নমস্কার বন্ধুরা, আমি মৌসুমিস রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন রেসিপি শেয়ার করছি। আজকে আমি যেটা বানাবো সেটা হলো যে চিংড়ি মাছ কুমড়ো পাতায় ভাপা। তো কড়ায় ভাপা বানিয়ে তোমাদের দেখাবো। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, মানে পুরো মাথার খোলা, তারপরে গায়ের খোলা সব ফেলে দিতে হবে। তারপরে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম। তো ফ্রিজে রাখার পরে একটু বরফ হয়ে গিয়েছিলো, তো যার জন্য একটু জলে ভিজিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে কিছু গোটা মশলা নিয়েছি আর কুমড়ো পাতা, নরম নরম কুমড়ো পাতা ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আমি একটু জলে রেখে দিয়েছি 5 মিনিট। তার কারণ হচ্ছে আরও ভালো পরিষ্কার হয়ে যাবে আর পাতাগুলো একটু নরমও হয়ে যাবে। তো যাই হোক, এখানে একটা গোটা মশলা যেগুলো দেখালাম তোমাদের, ওই মশলাটা বেটে নিয়েছি, ঠিক আছে। তো মশলা কী আছে আমি স্ক্রিনে তোমাদের দিয়ে দিচ্ছি। আর মশলাটা হচ্ছে যে ভালো করে বেটে নেওয়ার পরে নুন আর কাঁচা সর্ষের তেল, ঠিক আছে, আর বাটা মশলা, আর কিচ্ছু লাগবে না। এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা কিন্তু বরফের মাছ নিলে হবে না, একদম টাটকা চিংড়ি নিতে হবে, ঠিক আছে। বরফের মাছে একটা হালকা তো গন্ধ থাকে, তো যেটা ভালো লাগবে না ভাপাতে। তো টাটকা চিংড়ি মাছ দিয়ে বানাতে হবে। যাই হোক, কিছুই আর ঝামেলা নয়। বাটা মশলাটা নুন আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে এইবারে ওটা রেখেছি আর কি। ওটাও মানে মাখিয়ে না 5 মিনিট রাখতে হবে। তারপরে জল থেকে পাতাগুলো আমি তুলে নিচ্ছি। তার আগে আমি কড়াতে না, মানে যে কড়াটায় বানাবো ননস্টিক হলে আরও ভালো হয়, ঠিক আছে। তো স্টিলেরটা একদম দেবে না, কারণ স্টিলের কড়া যত ভালোই হোক না কেন একটু পুড়ে যাওয়ার ভয় থাকে। যাই হোক, যেটা আছে, কিছু যদি না থাকে একইভাবে তোমরা চাটুতেও বানাতে পারো, ঠিক আছে। তো একটু প্রথমে সর্ষের তেল আমি হাতে করে মাখিয়ে নিয়েছি পুরো কড়াটাতে। তারপরে ওপরে কুমড়ো পাতাগুলো, নরম পাতা নেবে কুমড়ো কিন্তু, ঠিক আছে। তো কুমড়ো পাতাগুলো আস্তে আস্তে আমি ওপরে সাজিয়ে দিলাম। তার ওপরে মাছটা এবারে আমি দিয়ে দেব। মাছটা না ওপর দেবে না, পাতাটা দেখো আমি অনেক বড় করে তো বিছিয়ে নিয়েছি। তো পুরো মাছগুলো না মানে চাড়িয়ে চাড়িয়ে দেবে, ঠিক আছে। ওপর দিলে একটু হতে সময়ও লাগে। নিচেরটা হয়তো ভালোভাবে হয়ে যাবে, ওপরটা হয়তো ভালো হবে না, যদিও এমনি চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তবুও যাই হোক, মাখিয়ে 5 মিনিট রাখার পরে পাতায় সুন্দরভাবে সাজিয়ে দিলাম। ওপর থেকে 2-1টা পাতা দিয়ে মানে চাপা দিলেই হবে, ঠিক আছে। এটা কোনো বাঁধার ঝামেলা নেই, কারণ আমি তোমাদের সবসময় দেখাই যেটা হচ্ছে যে শর্টকাট। কারণ রান্না করতে করতে যদি পুরো এনার্জি নষ্ট হয়ে যায়, খেতে গেলেও তো এনার্জি লাগে না, তখন দেখবে আর খাওয়ার এনার্জি থাকে না। তো যার জন্য টেস্টিও হওয়া চাই, আর সময়ও কম লাগে, আর তাড়াতাড়ি যাতে মানে হয়ে যায় পুরো ব্যাপারটা, উপকরণ কম থাকে। এই জিনিসগুলো খেয়াল করেই না আমি রান্নাবান্না করি, জানো তো। কারণ আমার নিজের ধৈর্য খুব কম, ঠিক আছে। কারণ যে সময়টা আমি একটা কাজে 1 ঘন্টা সময় দিলে তো আমার হবে না, না। 1 ঘন্টার ভিতরে আমি কতগুলো কাজ করতে পারি সেটা আমি সবসময় খেয়াল রাখি। যাই হোক, এতে জল টল কিন্তু দিতে লাগে না, ঠিক আছে। যেহেতু নুন আছে, মশলা আছে, একটা জল এ থেকে বেরোবে। প্রথম থেকেই গ্যাসটা স্লো করে রেখে দেবে, একটা ঢাকনা দেবে। আমি যে মানে কুমড়ো পাতাগুলো চাপা দিলাম, তারপরে ওটা চাপা দিয়ে গ্যাসটা প্রথম থেকে স্লো করে রেখেছিলাম। মিনিট 20-25-এর ভিতরে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তবুও বলে দিচ্ছি, মাছের পরিমাণ হিসাবে তো একটু সময় লাগে। তোমরা মাঝে মাঝে ঢাকনা খুলে দেখে নেবে, ঠিক আছে। এটা কিন্তু পোড়া পোড়া হবে না, কিন্তু দেখবে জলটা একেবারে শুকনো হয়ে যাবে, যেমনটা তোমাদের দেখালাম। পাতাগুলো নরম হয়ে যাবে, পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাতেও যদি না বুঝতে পারো, কড়াটা একটু কাত করে দেখবে পাতাটা আটকে গেছে কিনা কড়াতে, ঠিক আছে। তাহলে যেন হয়ে গেছে, না হলে খুন্তি দিয়ে বা চামচ দিয়ে মাছটা একটু কেটে দেখবে, বুঝতে পারবে হয়ে গেলে নামিয়ে গরম ভাতে খেও। বাই।